বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সূরাতুল মায়েদার আরও দুইটি আয়াত নিয়ে আমরা আজ আলোচনা করব, ৭৬ এবং ৭৭, এই দুটি আয়াত নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা আমার সাথে ফলো করেছেন, আমরা সূরাতুল মায়েদার অধিকাংশ অংশ এবং পার্টিকুলারলি আমরা যে আয়াতগুলো ইদানিং আলোচনা করছি, এগুলো ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে আলোচনা হচ্ছে, আহলেল কিতাব এবং উম্মতে মুহাম্মাদের আহলে কিতাবদের সাথে ইন্টারাকশান একবারে কিয়ামত পর্যন্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টারাকশান অনেক হয়েছিল মদিনাতে হিজরা করার পরে। এবং আমরা সূরা বাকারা, তারপরে আলে ইমরান, তারপর সূরাতুন নিসা এবং এখন সূরাতুল মায়েদা, এই চারটি সূরা একত্রে মদিনার এই পিরিয়ডটাকে মোটামুটি আপনার সামারাইজ করছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে এই কোরআনটা এসে পরবর্তী জেনারেশনদেরকে, পুরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ট্রেন আপ করছে যে তোমরা তোমাদের ইন্টারাকশানটা আহলে কিতাবদের সাথে চিরকাল থাকবে। কাজেই এইসব আয়াতগুলা আমরা যখনই পড়ি, আমরা কোরআনকে মনে করি যে ইটস এ ফ্রেশ কোরআন আমাদের জন্য। এবং পার্টিকুলারলি আমরা এখন যে আলোচনাটা করছি, এটা আপনার জুলাই মাসের শেষের দিকে 2025 ইংরেজি সন এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। এবং আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই আয়াতগুলা কত সুন্দরভাবে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেমগুলা এইসব আয়াতগুলোতে বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে আমরা এই দুই নেশন, ইহুদি এবং খ্রিস্টান, তাদের থেকে সতর্ক হই, আমরা বুঝতে পারি তাদের রিয়ালিটিটা কী, এবং অ্যাট দ্য সেম টাইম এইসব কোয়ালিটিগুলো যেন আমরা নিজেদের ভিতরে অ্যাজ এ মুসলিম উম্মাহ এটা থেকে সতর্ক থাকি। এবং সুবহানাল্লাহ, এই কোরআন আমাদের কাছে এখন কত রিলেভেন্ট, যেটা পার্টিকুলারলি গাজার ঘটনার সাথে আমরা রিলেট করতে পারি। এই টাইমগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে বোথ ইহুদি এবং খ্রিস্টান, ইসরায়েল এবং আমেরিকা বলা যেতে পারে ফার্স্ট গ্রেডে, এরা দুজন মিলে এই ইসরায়েল স্টেটটা কী ধরনের নির্যাতন করছে মুসলমানদের, শিশু, নারী, বৃদ্ধ, এবং যেই স্টারভেশন এবং না খেয়ে মারা যাচ্ছে, এরকম টাইমে 2025 সনে না খেয়ে মুসলমানরা এভাবে মারা যাচ্ছে এবং পুরা ওয়ার্ল্ড কিছুই করতে পারছে না, হেল্পলেস। তো এইটাই আসলে রিয়ালিটিটা শো করে ইহুদি এবং খ্রিস্টানদের। এবং আমরা শিগগিরই এরকম আয়াত পাবো যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, মুমিনদের সবচেয়ে বড় শত্রু আদাওয়া ইয়াহুদ। এটা আমরা শিগগিরই কয়েক সেশন পরে এগুলো নিয়ে আলোচনা করব। এইখানে আমরা খুব সুন্দরভাবে নমুনা পেলাম যে যখন ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের সীমা লঙ্ঘন করে, এই ওয়ার্ডটাও আজকে আমরা আলোচনা করব, ওলু যেটাকে বলা হয়, সীমা লঙ্ঘন করা। এবং সব টাইপের সীমা লঙ্ঘন এখন আমরা দেখতে পাচ্ছি গাজাতে। আপনার কিছুদিন আগেই যেই ওয়েতে এইড ডিস্ট্রিবিউট করা হতো, এই ত্রাণ এবং খাওয়া দাওয়া যেগুলো ডিস্ট্রিবিউট করতে হতো, এটা একটা সিস্টেমের আন্ডারে, যেটা স্টিল খ্রিস্টানদের সিস্টেমই বলা যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এটা একটা ওয়ার্ল্ড, একটা গ্লোবাল আকৃতি নিয়েছিল। সেটা কি ইউএনের সিস্টেম। এবং ইউএনের সিস্টেমের আন্ডারে যদিও এখানেও প্রবলেম ছিল, কিন্তু অ্যাটলিস্ট বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। এই গাজা এলাকাতে প্রায় 400টা স্টেশনে থ্রুতে বিভিন্ন লোকেশনে খাওয়া ডিস্ট্রিবিউট করা হতো। কাজে একজন গাজার ফ্যামিলি
সে বাসা থেকে বাহির হয়ে হয়তো খুব বেশি দূরে যাওয়া লাগবে না, 100 মিটার 200 মিটার মাঝখানেই এই 400টা সেন্টারের কোনো না কোনো সেন্টার পাবে। তো তারপরে পরবর্তীতে কী করলো ইসরায়েল, সে নিজে তার কন্ট্রোলে নিল এই ডিস্ট্রিবিউশনটা। আমেরিকান একটা এনজিও এর নাম দিয়ে, কিন্তু বেসিক্যালি ইসরায়েলি কন্ট্রোল, যেটা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা এরকম কিছু একটা নামে আমেরিকান একজন সিআইএর রিটায়ার্ড হয়তো আর্মি বা রিটায়ার্ড স্টাফকে তারা এরকম এটার সিওএ বানিয়ে তারপরে তারা ডিস্ট্রিবিউট করা শুরু করলো। কিন্তু ডিস্ট্রিবিউশনটা 1 নম্বর সংখ্যা খুবই কম, 2 নম্বর এই 400টা লোকেশনের বদলে 4টা লোকেশন করলো। তার মানে অলরেডি এইসব ফ্যামিলি যারা না খেয়ে জীবনযাপন তারা স্পেন্ড করছে তাদের টাইম, এবং ইসরায়েলি বম্বিং কন্টিনিউ করছে, তাদের প্রায় দেখা যাবে যে 2 কিলো 3 কিলো 4 কিলো 10 কিলো দূরে যে ওই ত্রাণ সেন্টারগুলোতে যে তাদের খাবার নিতে হচ্ছে ওই জন্য। এবং তারা খাওয়া নিতে আসলে দেখা যাতে এরকম শয়ে লোক, শিশু, বাচ্চা, তাদেরকে ইসরায়েলেরা বোম এবং বুলেট এবং এরকম ব্রাশ ফায়ার করে তারা এভাবে মারা গিয়েছে। খিদাতে মারা যাচ্ছে, খাওয়া নিতে গেলে মারা যাবে, বাসাতে না খেয়ে মারা যাবে, বাইরে গেলে বুলেটে মারা যাবে খাওয়ার নেওয়া যাওয়ার সময়। তো এরকম ধরনের নির্যাতন, লাঞ্ছনা এরকম আমরা ইভেন হিস্টোরিক্যালিও এরকম আমরা শুনিনি, যেটা এখন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এটাকে ইসরায়েল এবং আমেরিকা মিলে এই কাজটা করছে। কাজেই এখন ইসরায়েলে পুরো একটা স্টারভেশন, হাঙ্গার এবং এইভাবে জেনোসাইড চলছে। ইসরায়েলের মেন উদ্দেশ্য যে একটা মেসেজ পাঠানো প্যালেস্তিনিয়ানদের কাছে, গাজাতে যেসব মুসলমানরা আছে, যে তোমরা এটা ছেড়ে চলে যাও, কারণ তাদের তো বিগার প্ল্যান আছে। ট্রাম্প অলরেডি বলেছিল যে আমরা একটা রিভেরা বানাবো, রিসোর্ট বানাবো, সুন্দর একটা প্রজেক্ট করব, কিন্তু এটা কি হতে হবে, এখান থেকে হামাস এবং গাজার সব বাসীরা সরে যেতে হবে, তোমরা চলে যাও লিবিয়াতে, তোমরা চলে যাও অন্য দেশে, আমরা এখানে ইসরায়েলরা একটা সুন্দর একটা রিসোর্ট বানাবে, যেহেতু গাজাটা আপনার পানির সামনে একটা সুন্দর একটা রিসোর্ট বানাবে। তো এইটা হচ্ছে তাদের প্ল্যান, যে তোমরা সরে যাও, আমরা এখানে ঢুকবো। তো এইসব প্ল্যানটাকে কার্যকর করার জন্য তারা এইভাবে নির্যাতন করছে, এইভাবে কষ্ট দিচ্ছে মুসলমানদেরকে। কিন্তু আমাদের কষ্টর শেষ এইখানেই না। ইহুদি এবং খ্রিস্টান হলে এটা একটা মানে আমরা বুঝতে পারতাম এই জিনিসটা, যে তারা আমাদের শত্রু, এবং কোরআন এটা সম্বন্ধে অনেক বলছে। কিন্তু এই সব সূরা যেগুলো আমরা পড়ে এসেছি, মদিনা সূরাগুলা, বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা, এইখানে আপনারা ভালো মতো স্টাডি করলে ভালো মতো বুঝতে পারবেন যে এখানে আরেকটা এলিমেন্ট আছে, সেটা কি মুনাফিকিন। এই যে এই 3 জনের ভিতরে যে কোয়ালিশনটা, এটা আমরা মদিনা সমাজে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা বাকারা, আলে ইমরান, নিসা এবং মায়েদা থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, এবং আজ আমরা এই গাজ্জার ঘটনাতে আরও ভালো বুঝতে পারছি। ওই জন্য এই গাজ্জার ঘটনাটা বলতে পারি আমরা এটা একটা কোরআনের তফসির, বেসিক্যালি লাইফ তফসির, কন্টেম্পোরারি তফসির, এবং এগুলোতে থ্রুতে মোমেনদের শুধু ইমানটা আরও বৃদ্ধি পায়। ওই জন্য সূরা বনি ইসরাইলের শেষে আমরা কীরকম আয়াত পাই, এবং বনি ইসরাইল মানে হচ্ছে এই বনি ইসরায়েলি, এবং এখানে বাইতুল মাকদেস সম্বন্ধে বলা আছে সূরাটার শুরুতে। তো এটার একবারে সূরার এন্ডের দিকে আমরা এরকম আয়াত পাই যে কোরআন সম্পর্কে, কোরআনের এই বৈশিষ্ট্যটা, যে যখন এই মোমেনরা এরকম যত টাইম পাস হয় দেখতে পারে যে তাদের চোখের সামনে কোরআনের তফসিরটা আরও ফুটে উঠছে, তখন তারা তাদের চোখের পানিটাকে আর রাখতে পারে না, যে এত ক্লিয়ার আয়াত এসেছে কোরআন সম্পর্কে। ওই জন্য তারা ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, 106 নম্বর আয়াত থেকে আপনারা পাবেন যে আমি কোরআনটাকে নাজিল করেছি লিতাকরাহু আলা মুকসিন, যাতে তোমরা আস্তে আস্তে এটা তাফসীর করো, এভরিডে একটা নতুন তফসির করতে পারো, এটার তফসিরটা যাতে তোমরা আস্তে আস্তে করো, আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। এটার কারণে আমি একটা ইচ্ছে করলে আল্লাহ ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই জিবরিল
গার হেরাতে এসে একবারেই পুরা কোরআনের এই 30 পারাটা নাজিল করতে পারবেন, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযালনাহু তানজিলা। এই মদিনায় ইহুদিদের সাথে এরকম হবে, তারপর আস্তে আস্তে মুনাফিকিনরা হবে, বদরের পরে আস্তে আস্তে মুনাফিকিনরা বাড়বে, ওহদের পরে মুনাফিকিন, গাজওয়াত খান্দাক, এই যে নাযালনাহু তানজিলা। তারপরের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, তারা সিজদায় চলে যায়। মুমিনরা যারা কোরআনের আয়াতগুলো পড়ে তখন আর তারা রাখতে পারে না, সিজদায় চলে যায়। ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা, তারা বলে যায় সুবহানাল্লাহ, ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা, আল্লাহর এই ওয়াদাগুলা এত অ্যাকিউরেটভাবে জমির বুকে ইমপ্লিমেন্ট হবে। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, তারা সঙ্গে সঙ্গে জমিতে নেমে যায়, সেজদাতে যায়, কান্দা শুরু করে। ওয়া ইয়াজিদুহুম খুশুআ, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। কাজেই আসলে এটাই আমাদের আহ্বান যে আমরা কোরআনটাকে যেন সেরকমভাবে এভরিডে বোঝার চেষ্টা করি। আমাদের কন্টেম্পোরারি টাইমে যেগুলো ঘটছে এগুলার দিকে তাকিয়ে যেন আমরা কোরআনটাকে আরও ভালো মতো বুঝতে পারি। এবং যেটা আমি বলছিলাম এই মুনাফিকিনদের কথাটা, যে আসলে ইহুদি এবং খ্রিস্টানরা কিছুই করতে পারতো না যদি না এরকম মুনাফিকিন যেগুলো খুব ভালো মতো প্রকাশ পায় এইসব গভর্নমেন্ট এবং যারা শাসনে আছে। তুই একটা ছোটোখাটো নমুনা দিই, তাহলেই বুঝতে পারবেন। মানে আপনারা জানেন যে মিশরের সাথে গাজার যে বর্ডার, এখানে কোনো ইসরায়েলের কোনো কন্ট্রোল থাকার কথা না, তাই না? এটা জাস্ট বিটুইন হামাস বা গাজাতে যারা আছে এবং ইজিপ্টের সরকার, ওই রাফাহ যে বর্ডারটা আছে। কিন্তু ওইখানে কি হয়েছে, ইজিপ্ট বর্ডারটাকে বন্ধ করে দিয়েছে, এখান থেকে কোনো ত্রাণ যেতে পারছে না। তাদের চোখের সামনে দেখছে যে কিভাবে আমাদের ভাই বোন ছোট শিশুরা মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। এখানে এক বস্তা আটা বা চাউল বা কিছু খাবার এখানে গেলে অনেক লোকজন তারা যা ত্রাণ পাবে, কিন্তু এই ইজিপ্ট সরকার এই কাজটা করছে না। টু দ্য এক্সটেন্ট যে খ্রিশ্চানরাই এইসব দেশে, ইউরোপে, বেলজিয়াম, তারপর বিভিন্ন দেশে ইজিপ্টের অ্যাম্বাসির সামনে তারা অ্যাম্বাসিকে বন্ধ করে দিচ্ছে যে তোমরা এটা কী কাজ করছো। মানে কত বড় এটা একটা আমাদের স্যাড ঘটনা যে খ্রিশ্চানরা এসে মুসলমান গভর্নমেন্টকে নসিহাত করছে যে তোমরা তোমাদের মুসলমান ভাইদেরই দেখো। আমরা এই লেভেলে চলে এসেছি। এখানে শেষ না, জাস্ট মানে এরকম হান্ড্রেডস অফ ঘটনা আছে, কিন্তু যখন নিউজের ছোটোখাটো ঘটনা আমরা দেখবেন, জাস্ট এগুলো কিছু একটু আলামত আমাদের সামনে মানে একটু ইন্ডিকেশন করে। এরকম খবর আসলো কয়েকদিন আগে যে আজহার শরীফের বড় বড় ওলামারা এরকম একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, একত্রে সিগনেচার করেছে, যেখানে তারা এই গাজাতে যেগুলো ঘটনা ঘটছে এবং না খেয়ে মারা যাচ্ছে এগুলো সম্পর্কে আয়াত, হাদিস এবং মুসলমান উম্মতদেরকে তারা নসিহত করছে যে আমরা যেন এগিয়ে আসি। এইটা পোস্ট করা হয়েছে আজহার শরীফের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে। তারপরে দেখা যাচ্ছে 2-1 দিন পরে ফোর্স করেছে গভর্নমেন্ট যে এটাকে উইথড্র করা। মানে আমরা তো খাওয়ার দিতে পারছি না, বর্ডার বন্ধ করে রেখেছি, কোনো কন্ডেমনেশনও করছি না, কিন্তু একজন যদি এটা সম্বন্ধে একটু বলে সেটাও ক্রাইম হয়ে যাবে। মানে এই গাজা যে ঘটনা ঘটছে এটাকে যদি আপনি একটু বলেন, আপনি বলেন, এটা হয়ে যাবে কি, এটা একটা ক্রাইম হয়ে যাবে। আমরা এরকম লেভেলে চলে গিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। অন্য আরেকটা নেবার যে ক্লেম করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং ইট ইজ ট্রু তাদের ক্লেম, কিন্তু মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি তোমার আমল তোমাকে সামনের দিকে ঠেলে নেওয়া যায়, রসুলের বংশর এগুলোর কোনো পরিচয় নাই। যদি তোমার আমলই তোমাকে আল্লাহর সামনে তোমাকে ফেস করতে হবে। তো এই জর্দানের যারা হচ্ছে রসুলের বংশ, জর্দানের রাজা এবং ওইখানেও আরেকটা তারা ইসরায়েলের পকেটে এই গভর্নমেন্ট। এবং ওখানে এরকম 2-1 দিন আগে এরকম ঘটনা ঘটলো যে একটা লোক ইউটিউবে এইভাবে বলতো যে গাজাতে কী হচ্ছে এবং আমরা এগিয়ে আসি এই দুর্ঘটনা এবং আমাদের মুসলমান ভাই বোনদের। দেখা গেছে যে তাকেও তারা জেলখানাতে ভরে ফেলল।
সো হোয়াট ডাজ ইট মিন, মানে আমরা আমাদের এই লেভেলে চলে গিয়েছি যে যেখানে এখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কওমকে যখন পাকড়াও করতে চান তখন তারা একটার পর একটা লেভেল উঠতে থাকে, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সেম সূরা বনী ইসরাঈলে আমরা এরকম আয়াত পাবো। ওই জন্য সূরা বনী ইসরাঈল আপনারা বারবার এইরকম টাইমে পড়বেন এবং প্রত্যেক রিডিংটা নতুন কিছু মানে আমাদের সামনে নিয়ে আসবে যখন আমরা এইসব ঘটনাগুলো আমাদের চোখের সামনে দেখতে পারি। এই সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতটা খুবই ইন্ডিকেটিভ এরকম সিচুয়েশনে, যেখানে আল্লাহ বলছেন ওয়াইদা আরাদনা নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন আমি কোনো একটা কমিউনিটিকে পাকড়াও করতে চাইব তখন কি হবে, এই সব টাইপের লোকরা বাড়াবাড়ি করা শুরু করবে। সরকার বলেন, মাস্তান বলেন, মিডিয়া যেগুলো হচ্ছে এইসব গভর্নমেন্টের পকেটের মিডিয়া যেগুলো, তাদেরকে বলেন, এই সব গ্রুপ তারা কি করা শুরু করবে, সীমা লঙ্ঘন করা শুরু করবে। তাদের নাম দিয়েছে মুতরাফিহা ফাফাসাকু ফিহা। তারা এরকম ধরনের মাস্তানি করবে, এরকম ধরনের স্টেটমেন্ট দিবে, এরকম ধরনের চোখের সামনে কাজ করবে যেগুলা মনে হবে যে আমাদের পাশে এরকম গাজ্জা বলে কিছুই নাই, কনসার্ট ঠিক মতোই চলছে, গান বাজনা একবারে ঠিক মতোই চলছে, বিজনেস অ্যাজ ইউজুয়ালের মতন চলছে, অথচ আমাদের এরকম ভাই বোনরা এইভাবে মারা যাচ্ছে। আমাদের যখন ইমানটা ওই লেভেলে চলে যাবে, ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল, এটাই সবচেয়ে ডেঞ্জারাস ওয়ার্ড। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই প্ল্যানটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমিউনিটিকে ধ্বংস করার যেই ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ওই ফর্মুলাটা কমপ্লিট হয়ে যাবে অ্যাক্টিভেট করার জন্য। হাক্কা আলাইহাল কাউলটাকে আমাদের এরকমভাবেই বুঝতে হবে। তারপরে কি হবে, ফাদাম্মারনাহা তাদমীরা, আল্লাহ তখন তাদেরকে পুরা ধ্বংস করে দেবেন। কাজে আমাদের কোনো ডাউট নাই যে এরকম সিচুয়েশনটা কন্টিনিউ করবে না। আমেরিকা এবং ইসরায়েল যেই মাস্তানিটা করছে গাজাতে, এটা কন্টিনিউ করবে না, এটাতে কোনো সন্দেহ নাই। দ্য অনলি থিং যে এটা কবে, কাল, পরশু, 1 বছর, 2 বছর, কিন্তু এটার একটা এন্ড আছেই, কাজেই আমরা যারা আমভাবে আছি, অফকোর্স আমরা কন্টিনিউ করব আমাদের এই দোয়া, এবং যার যেরকম পজিশানে আছে সেই পজিশন থেকে তার ম্যাক্সিমাম যেটা করা সম্ভব সেটা করা, অ্যাটলিস্ট আমরা যেন এভরিডে এই গাজার ভাই বোনরা যেন আমাদের মাইন্ডে থাকে। আমি জাস্ট লাস্ট কথা বলে শেষ করছি। আমাদের বাংলাদেশে আমরা সবাই একটা ট্র্যাজিক ঘটনা পার হয়েছি কয়েকদিন আগে, যেটা হচ্ছে মাইলস্টোন স্কুলের যেই বিমান, এই ফাইটার জেট যেটা ঘটনাটা ঘটলো, এবং আমরা আমাদের চোখের সামনে পুড়ে যাওয়া শিশুদের, ছোট বাচ্চারা আগুনে এভাবে পুড়ে যাচ্ছে, এবং প্লেন এসে কি একটা আতঙ্ক সৃষ্টি করেছে এই সিভিলিয়ান ছোট বাচ্চা। সো এই সব জিনিসগুলো আমরা, যেহেতু আমাদের খুবই চোখের সামনে হয়েছে, আমাদের দেশে হয়েছে, আমাদের খুবই নিকট, আমরা এটার সাথে অনেক ইন্টারাকশান করেছি, এবং আমরা বুঝতে পেরেছি এই ঘটনার থ্রুতে গাজা ভাই বোনদের কী হয়ে এসেছিল, কি হয়েছে তাদের উপরে এই 2 বছর ধরে হতে থাকছে, এবং এভরিডে লাইফ এটা। কাজেই এরকম ঘটনা এসেছে আমাদেরকে রিইনফোর্স করে যে আসলে আমাদের উম্মতটা একটা উম্মাতান ওয়াহিদা। মাইলস্টোন স্কুলে যেটা হয়েছে আর গাজাতে যেটা হয়েছে, উম্মতে মুহাম্মাদের কাছে দুইটা সেম হওয়া উচিত ইন টার্মস অফ এটার রিয়াকশান, এটাতে স্যাডনেস ফিল করা, এটা তা আমরা যখন ওরকম লেভেলে পুষবো মনে আমাদের তখন ইনশাআল্লাহ মনে হবে যে ইনশাআল্লাহ আমাদের ভিতরে ইমানটা আছে। আর যদি ওই স্টেজে না পৌঁছি তখন স্টিল আমরা ন্যাশনালিজমের ভিতরে ভুগছি যে গাজারা অন্য একটা দেশ, আমরা এটা অন্য দেশ, আমাদের কি হবে, এটা আমাদের ঘটনা আমরা দেখব, ওদের প্রবলেম, এরকম যেন প্রবলেমে যেন আমরা না ফেস করি। আপনারা এরকম মানে শয় ঘটনা আছে যে একটা ফ্যামিলিকে পুরা তাদের রেজিস্টার থেকে উঠে গিয়েছে, মানে ওই ফ্যামিলির লাস্ট পারসন শেষ, একটা করে টার্গেট করে পুরা ফ্যামিলি শেষ। এবং গাজাতে এই সব ঘটনাতে দেখা যায় যে অনেক ফ্যামিলিরা তারা একত্র হয়, কারণ তাদের বাসা ধ্বংস হয়েছে, দেখা যাচ্ছে পুরো একটা ফ্যামিলি একটা বাসাতেই আসে, চাচা, ভাতিজা,
এই ওই ইভেন বইয়ের সাইড থেকে মানে পুরো একটা ফ্যামিলি দেখা যায় যে একত্র হয় এবং ওইখানে এসে তাদেরকে ধ্বংস করে দেয়। কয়েকদিন আগে আপনারা এরকম ঘটনা দেখেছেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, ওয়াইফ হাসপাতালে কাজ করতে এসেছে, হাজব্যান্ড বাসাতে গিয়েছে, তাদের 11 জন মনে হয় ছেলে মেয়ে, ইসরায়েল ধ্বংস করে এরকম 9 জন ছেলে মেয়েকেই শহীদ করে দিয়েছে এবং হাজব্যান্ডটা কমাতে ছিল, কয়েকদিন পরে সেও মারা গেছে, মনে হয় শুধু একটা বাচ্চা বেঁচে আছে। এরকম ঘটনা দেখা যায় যে এভরিডে প্রায় এরকম টাইপের ঘটনাই ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুক। আমি ভেবেছিলাম যে এই 2 আয়াত নিয়ে আলোচনা করব, কিন্তু আমার মনে হয় কন্টেম্পোরারি এইসব টপিক নিয়ে মাঝে মধ্যে কভারেজ দেওয়া উচিত। কাজে ইনশাআল্লাহ পরের বার আমরা এই সূরাতুল মাইদার এরকম আয়াত আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে আমরা এগুলোকে রিলেট করব যে এই আয়াতগুলো কিভাবে আমাদের বর্তমান সিচুয়েশনকে ডিসক্রাইব করছে এবং শো করছে যে ইহুদ এবং খ্রিস্টানরা কিভাবে তারা অতিক্রম করেছে, তাদের সীমা লঙ্ঘন করেছে। তারা সীমা লঙ্ঘন করেছে শিরকের ক্ষেত্রে। ঈসা আলাইহিস সালামকে বলেছে একটা গোষ্ঠী যারা খ্রিস্টান যে সে গড, তাকে উঠাতে উঠাতে গডে নিয়ে গেছে। আবার এটার অপোজিটে ইহুদিরা তাকে নামাতে নামাতে জিনার একটা প্রোডাক্ট যে বলেছে। দেখেন, যখন মিডিলে থেকে মানুষ চলে যায়, কেউ উপরে যায় কেউ নিচে যায়, কিন্তু দুইটাকেই হচ্ছে গুলু বলা হয়, এবং ইহুদ এবং খ্রিস্টান। এবং সবচেয়ে বড় আজব যে তারা এই 2 এক্সট্রিমে থেকেও তারা একত্র যখন মুসলমানদের এগেনস্টে কাজ করা হয় তখন তারা দুজনেই ভাই ভাই হয়ে যায়, যেমন এখন ট্রাম্প এবং নেতানিয়াহু হয়েছে। আল্লাহ আমাদেরকে রহম করুক, হেদায়েত দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।